যেই কাজ পশুর পক্ষে করা সম্ভব নয় সেই কাজ মানুষেরা করে দেখিয়েছে। আমরা দেখি একটা পশু তার বাচ্চাকে ভালোবাসে, মোহাব্বত করে। মুরগি তার ছানাকে ভালোবাসে, গাভী তার বাছুরকে ভালোবাসে। এই ছোট্ট বাছুর বা ছানাটাকে সে রক্ষা করার জন্য যার করোনায় চেষ্টা করে। শত্রু যদি হানাও দেয়, শত্রুকে তার সর্বশক্তি দিয়ে সে মোকাবেলা করে। সে নিজে তো মারেই না, কেউ মারতে আসলে, আঘাত করতে আসলে গরু তার শিং দিয়ে তাকে গোতা দিয়ে অনেক দূরে নিয়ে যায়। মুরগি যেভাবেই হোক বাচ্চা যেই ধরতে আসে তার উপর হামলা করে। এতে বোঝা যায় তার প্রতি একটি আদর, স্নেহ, ভালোবাসা তার ভিতরে আছে। কিন্তু মানুষ তো এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল, সে তার কলিজার টুকরা সন্তানকে জীবন্ত সে মাঠের মধ্যে দাফন করে দিতেও সে সামান্যতম চিন্তা করে না। যেহেতু তার অপরাধ কি? অপরাধ একটাই, সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। মেয়ে হওয়ার অপরাধে অসংখ্য অসংখ্য মানব সন্তানকে এই কাফের মুশরিকরা, এই মানুষ নামের পশুগুলো তারা জীবন্ত দাফন করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সেই কথা আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ তাআলা বলছেন, ওদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারাটা খুব কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। শুধু মলিন হতো না, সে রাগ এবং গুসায় ফেটে পড়ত। কেন তার ঘরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, ছিল তার সবচেয়ে বড় ক্ষোভ। এবং সে লজ্জায় মানুষকে চেহারা দেখাইত না, সে ঘর থেকে বের হতো না। ইয়াতাওয়ারা মিনাল কওম। এবং সে চিন্তা করতে থাকে কখন তাকে মাটির মধ্যে দাফন করে দিয়ে সে তার লজ্জা থেকে সে নিজকে বাঁচাবে। এটি ছিল তাদের চরিত্র। তাহলে যেই কাজটা পশু করে নাই, সেই কাজটা একজন মানুষ করার শুধু চেষ্টা করে নাই, অভ্যাসে পরিণত করে নিচ্ছে। হাজার হাজার নারী সন্তানকে ওরা হত্যা করেছে। আল্লাহর ঘরের পাশে একটা কবরস্থান আছে। আমি যখন প্রথমবার খোঁজে গেলাম তখন তো দেখলাম যে একটি কবরস্থানের নাম দিয়েছে মকবরাই সুবাইকা, আল্লাহর ঘরের পাশে, যেখানে দাউর তৌহিদ আছে। এখন সেটা কোনো চিহ্ন রাখা হয় না, এবারে গেলাম যে। কিন্তু আগেকার সময় এটা খালি জায়গা ছিল, ওয়াল দিয়ে ঘিরে ছিল। তো জিজ্ঞেস করে জানলাম যে এটা ওই কবরস্থান যেখানে হাজার হাজার মেয়ে সন্তানকে, নারী সন্তানকে, শিশু সন্তানকে ওরা দাফন করেছে। সেটা যুগ যুগ ধরে এটা সংরক্ষিত ছিল। মকবরায় সবাইকা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিচার আগে করবেন। তার ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি মিনাল আবদি সালাতু। বান্দার প্রথম হিসাব আল্লাহ তাআলা নেবেন নামাজের। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউকদা বাইনাল ইবাদি আদ-দিমা। প্রথম বিচার হবে রক্তের, খুনের বিচার হবে আল্লাহ তাআলার কাছে। এই দুটো হাদিসের তাদবিক হচ্ছে, আল্লাহর হকের মধ্যে আল্লাহ নামাজের হিসাব আগে নেবে, আর বান্দার সাথে যতগুলো সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলোর মধ্যে আল্লাহ খুনের মামলাটাকে প্রথম আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এবং একটা খুনের জন্য যদি সারা পৃথিবীর সমস্ত মানুষকেও যদি শাস্তি দিতে হয়, আল্লাহ তাআলা দেবেন। এটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত। একজন মানুষকে খুন করা অনেক বড় অপরাধ, এত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল। এই কারণে আমি বনি ইসরাঈলের উপরে এই কথা আমি লিখে দিয়েছিলাম তাদের কিতাবে, তাদের জন্য এটি আবশ্যক করে দিয়েছিলাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, খুন করো, সে কোনো অপরাধ করে নেয়, সে কোনো ফাসাদ সৃষ্টি করে নেয় দুনিয়াতে। আল্লাহ তাআলা বলছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে
যেরকম হতো আমার কাছে একটা মানুষের হত্যা, এটা আমার কাছে সেরকম সারা দুনিয়ার কোটি কোটি মানুষ হত্যার সমান। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে একজন মানুষের জীবন বাঁচাইল সেজন্য কোটি কোটি মানুষকে তার জীবন ফিরিয়ে দিল। একজন মানুষের জীবন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জায়গায় শুধু মানুষ হত্যা করার আল্লাহ তাআলা, মানুষকে খুন করার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তবে তাও রাষ্ট্রকে দিতে হবে। ব্যক্তি ব্যক্তিকে খুন করতে পারবে না। একটি হচ্ছে কাসাস হিসেবে হত্যা করতে পারে, অন্যায়ভাবে কাউকে খুন করেছে তার বিচারে হত্যাকারীকে তার বদলাই হত্যা করা হবে এবং সেই বিচারটা রাষ্ট্র আঞ্জাম দেবে। এখানে ব্যক্তির কোনো সুযোগ নাই তাকে হত্যা করা। তবে আল্লাহ তাআলা বলছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিহিসান। মাফ করে দিতে পারা অনেক ভালো। খুনির প্রতিশোধ না নিয়ে আত্মীয় স্বজন নিহত ব্যক্তির ওয়ারিসেরা যদি তাকে মাফ করে দেয়, এটি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। তবে অন্য কেউ মাফ করতে পারবে না। কিন্তু আমাদের দেশে আইন করা হয়েছে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা করলে যত বড় অপরাধী হোক সে ক্ষমা পাবে, পার পেয়ে যাবে। এটা তো কোরআন হাদিসের বিপরীত কথা। একজন মানুষকে অন্যায়ভাবে খুন করেছে, তাকে মাফ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নাই, তাকে মাফ করে দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। মাফ করে দিতে পারবে কে? ওই নিহত ব্যক্তির ওয়ারিসেরা, তারা যদি মাফ করে দেয় তাহলে সেটি মাফ করবে। প্রিয় উপস্থিতি, আর যদি তারা বলে যে না আমরা আমাদের পিতৃ হত্যার, আমাদের সন্তান হত্যার বিচার চাই, তাহলে অবশ্যই রাষ্ট্র বাধ্য তার বিচার করার জন্য, এবং সেটা হবে কাসাস। 2 নম্বর, কেউ যদি বিবাহিত হওয়ার পরেও সে যদি ব্যভিচারে লিপ্ত হয়, ব্যভিচার করেছে পুরুষ হোক বা মহিলা, কিন্তু সে বিবাহিত, অবিবাহিত নয়, বিবাহিত কোনো পুরুষ আর মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয় তার শাস্তি হচ্ছে পাথর মেরে তাকে হত্যা করে। কোরআন শরীফে একটা আয়াত ছিল, সেটি তেলাওয়াত বর্তমানে মনসুখ। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছে কোনো বয়স্ক পুরুষ আর মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয় তোমরা তাদেরকে পাথর মেরে হত্যা করো। এটা আল্লাহর নির্ধারিত শাস্তি। যেহেতু সে আর মানব সমাজে আর বসবাস করার অধিকার রাখে না, একটা নারীর সতীত্ব সে নষ্ট করেছে, একজনের সম্মান সে বিনষ্ট করেছে, সুতরাং তাকে বাঁচিয়ে রাখলে আরও নারী ইজ্জত সম্মান খুঁয়ে ফেলার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য এই লোচ্চাকে তাকে জমিন থেকে বিদায় করবে। আর যদি অবিবাহিত হয় 100 বেত মারো, মরলেও মরবে, বাঁচলেও বাঁচবে। এরপরে যদি আবার ব্যভিচার করে তাহলে আবার 100 বেত মারবে। এবং বিচারকের কাছে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন, সে চাইলে এই দুরাচারকে দেশ থেকে বহিষ্কার করে দিতে পারে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে পারে। সে ইসলামের রাষ্ট্রে বসবাস করার অধিকার রাখে না। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে সে যেন মানবতার বিরুদ্ধে বিদ্রোহ করবে। যেহেতু ইসলামের রাষ্ট্র, সে মানুষের জীবনের নিরাপত্তা দেয়, মানুষের সম্পদের নিরাপত্তা দেয়, মানুষের ইজ্জতের নিরাপত্তা দেয়, মানুষের জীবনের একটি সুন্দর জীবনের সে গ্যারান্টি দেয়। মানুষ খুন, রাহাজানি, আপনার জুলুম, ব্যভিচার থেকে মানুষকে বাঁচার জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হয় ইসলামের রাষ্ট্র। ইসলামের রাষ্ট্র মানে আপনার আর কোনো চিন্তা নেই, আপনার ফ্যামিলির কোনো চিন্তা নাই, আপনার জীবনের কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে আপনি ঘোরাফেরা করতে পারবেন, আপনি খোলা দুয়ারে আপনি ব্যবসা করতে পারবেন, রাত যাপন করতে পারবেন। কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যেতে পারবেন। ইসলামের রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে, এরপরে তার সম্পদের নিরাপত্তা দিতে হবে, তার ইজ্জতের নিরাপত্তা দিতে হবে, তার সম্মান নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি দিতে হবে, তার শিক্ষা চিকিৎসার গ্যারান্টি দিতে হবে। ইসলামী রাষ্ট্র একজন মানুষের জীবনের সমস্ত মৌলিক চাহিদার গ্যারান্টি দেয়। প্রিয় উপস্থিতি, আজ তো ইসলামের রাষ্ট্র নাই। যদি থাকতো
তাহলে আমাদের আজকের এই দুর্দশা হতো না। এই কথাটা আমরা জাতিকে বুঝাইতে পারছি না, জাতি বুঝতেছে না। জাতির ভিতরে অশিক্ষার কারণে ইসলামের ব্যাপারে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমরা এতটুকু দূরে আমরা পৌঁছে গেছি। একটা মাদ্রাসায় এখন একটা ছাত্র 10-12 বছর 20 বছর লেখাপড়া করে ইসলামের প্রকৃত শিক্ষা সে পাচ্ছে না। এই শিক্ষা আজকে মাদ্রাসা থেকেও আপনার এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশাররা এসে এমনভাবে সে কারুকার্য করেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, সে একজন মুসলমানকে ইসলাম সম্পর্কে জানার, পরিপূর্ণভাবে জানার কোনো সুযোগ শিক্ষা ব্যবস্থায় রাখেন না। প্রিয় উপস্থিতি, যার কারণে এই শিক্ষার অব্যবস্থাপনার কারণে একজন মুসলমানের বাচ্চা সে মুসলমান হয়েও ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের রাষ্ট্রের বিরোধিতা করে। অথচ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রসুল এসেছিলেন, সমস্ত পয়গম্বররা দুনিয়াতে এসেছেন ইসলামের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে কায়েম করার জন্য নবীদের দুনিয়াতে আগমন ঘটেছে। আল্লাহ রসুলের 23 বছরের নবুয়তের জিন্দেগির প্রতিটা কাজের উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করা, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর আমরা মুসলমানরা আমাদের সমস্ত কাজের যত ইবাদত করি আমাদের কিন্তু টার্গেট নেই। আমরা কি জন্য ইবাদত করি? আমাদের টার্গেট হবে আল্লাহ সন্তুষ্টি, আর আল্লাহ সন্তুষ্টি লাভ করতে হবে দিনকে জমিনে কায়েম করার চেষ্টার মাধ্যমে। তাহলে আমরা ডেস্টিনেশন থেকে, আমরা টার্গেট থেকে আমরা এখন দূরে। একজন ব্যক্তি যদি ঘর থেকে বের হয় তার একটা টার্গেট থাকে না, সে কোথায় যাবে? সে কি দোকানে যাবে, না বাজারে যাবে, নাকি মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে? সে কোথায় যাবে তার একটা টার্গেট আছে। সে কোথায় যাবে একটা টার্গেট নিয়ে তো বের হয়। একটা গাড়ি রওনা দেয়, একটা টার্গেট আছে, সে কোথায় বেড়াতে যাবে, কোন জায়গায় যাবে। আমাদের প্রত্যেকটা কাজের একটা টার্গেট আছে। কিন্তু আমার জীবনের টার্গেট কি? আমার আমলের টার্গেট কি? আমি কেন নামাজ পড়ি? আমি কেন রোজা রাখি? আমি কেন হজ করি? আমি কেন যাকাত দিই? আমার জীবনের উদ্দেশ্য কি? আমার জীবনের টার্গেট কি? এটা কি আমি জানি? একজন মুসলমান জানে না তার জীবনের টার্গেট কি। আল্লাহ বলছেন জীবনের টার্গেট কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার জীবন। আমার জীবনের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য, মূল টার্গেট, সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহ কোন কাজে সন্তুষ্ট হন সেটা আমাকে করতে হবে। সেই কাজটা কি? আল্লাহ বলছেন সেই কাজটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবায়ে কেরাম বসে বসে আলাপ করছিল, যদি আমরা জানতাম আল্লাহ কোন কাজে সন্তুষ্ট সেই কাজের জন্য জানমাল কুরবান করে দিতাম। সাহাবীরা বলতেছে, আহারে আল্লাহ তাআলা সাহাবীদের মনের অবস্থা বুঝে নিলেন, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে, আয়াত নিয়ে যাও, সূরা সফ নাযিল হলো। আল্লাহ তাআলা বলে দিলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ঈমানদারেরা, এমন কথা কেন বলো যেটা তোমরা বাস্তবে করতে পারবে না? তোমরা কি আসলে করতে পারবে? আমি যদি বলি এই কাজটা আমি ভালোবাসি সবচেয়ে বেশি, এই কাজটা কি তোমরা আসলে করবে? তোমরা তো বলছো যে আল্লাহর প্রিয় কাজটা জানতে পারলে জানমাল কুরবান করে দেবো। আল্লাহ বলে যে না না, এমন কথা বলা উচিত নয় যে এই কাজ তোমরা করতে পারবে না। কথা এবং কাজের ভিতরে পার্থক্য থাকা কোনো ইমানদারের উচিত নয়। আল্লাহ তাআলা এটা শিক্ষা দিলেন মুমিনদেরকে, প্রতিটা কথাকে কাজে পরিণত করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো এবার আমি বলে দিচ্ছি আমার কাছে কোন কাজটা বেশি প্রিয় জানো? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, জান এবং মাল দিয়ে যারা প্রচেষ্টা চালিয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে ভালোবাসি। এই কাজটাই আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ। তাহলে আমার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আর আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কোন কাজ করতে হবে? আমার জীবনের এই কাজটা মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার কাজে এগিয়ে যেতে হবে। সেই কাজটা কি? যে আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার, প্রতিষ্ঠা করার, কায়েম করার জন্য আমার জান এবং মাল দিয়ে আমাকে চেষ্টা করতে হবে, আমাকে সংগ্রাম করতে হবে। এই কাজের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অবলম্বন করি, আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করি। প্রথমত দ্বীন নিজের ভিতর কায়েম করা লাগবে। দ্বীন কায়েমের কয়েকটা পরিধি আছে। দ্বীন কায়েম হবে
প্রথমত নিজের জীবনে আপনার 3.5 হাত বডির ভিতরে আপনাকে দিন কায়েম করতে হবে। এরপরে শুধু নিজের জীবন নয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র, তাদের জীবনেও দিন কায়েম করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। এরপরে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, রাষ্ট্রীয়ভাবে দিনকে বিজয়ী করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে দিন কায়েম হবে নিজের জীবনে, দিন কায়েম হবে পরিবারে, দিন কায়েম হবে সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে আপনাকে দিনকে কায়েম করার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আপনি চেষ্টা না চালান তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, আর আল্লাহ সন্তুষ্ট না হলে জীবনটাই বৃথা। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার যে টার্গেট, যে উদ্দেশ্য আল্লাহ তাআলা পেশ করেছেন, আমরা কি সেই উদ্দেশ্যে এখন কাজ করছি না। সেই জন্যে আজকে মুসলমান আছে, কিন্তু মুসলমানের জীবনের কোনো টার্গেট নাই, সে জানে না। যে শিক্ষা ব্যবস্থা আমি পড়লাম, আমি 10 বছর 20 বছর 30 বছর লেখাপড়া করলাম, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য জানলাম না, জীবনের টার্গেট আমি জানলাম না। তুমি কি লেখাপড়া করেছো? এই লেখাপড়া জাতিকে আজকে অনেক দূরে পিছনে ফেলে দিয়েছে। সেই জন্য আজকে কোটি কোটি মুসলমান, আজকে আমরা মুসলমানের সন্তানরাই ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কোরআনের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। অথচ এটাই তোমার নাজাতের উপায়। একজন মুসলমান হিসাবে তুমি ইসলামী রাষ্ট্রকে তুমি কায়েম করার চেষ্টা করবে, তুমি ইসলামকে বাস্তবায়িত করার চেষ্টা করবে, এটা তোমার আসল কাজ। সেই কাজটা তুমি ভুলে গেছো। তুমি মনে করছো নামাজ পড়া আসল কাজ, তুমি মনে করছো রোজা রাখা আসল কাজ। না না, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে নিজেও মেনে চলা এবং অন্য সমাজ রাষ্ট্রে এটাকে প্রতিষ্ঠার জন্য তোমাকে চেষ্টা করা। প্রিয় উপস্থিতি, সেজন্য আজকে ইসলামের রাষ্ট্র যদি থাকতো তাহলে আমার জীবনের নিয়ে আমার কোনো শঙ্কা থাকতো না, আমার পরিবার নিয়ে কোনো শঙ্কা থাকতো। আমি মরে যান, আমরা তখন টেনশন করে আমি মরে গেলে আমার বিবি কী হবে, বাচ্চা কী হবে, চলবে কি করে। ইসলামের রাষ্ট্র যদি থাকে আপনার কোনো চিন্তা নাই। রাসূলুল্লাহ বলছেন, মান মাতা ওয়া আলাইহি দাইনুন ফাআলাইহি, যদি কেউ মারা যায় আর ঋণ রেখে যায়, কর্জ রেখে যায়, ফাআলাইহি। মান মাতা ওয়া লাহু মালুন ফালিওয়ারাসাতিহি, রাসূলুল্লাহ বলছেন মাল যদি রেখে যায় সেটি তার ওয়ারিসেরা পাবে, আর যদি সে ঋণ রেখে যায় আর ঋণ পরিশোধ করার মতো কোনো সামর্থ্য যদি না থাকে, আমি রাষ্ট্রপ্রধান হিসেবে আমি তার ঋণ আদায় করবো। সুবহানাল্লাহ। আপনি মরে যান, আপনার ফ্যামিলির কোনো টেনশন আপনাকে করা লাগবে না, আপনার ঋণের কোনো চিন্তা আপনাকে করা লাগবে না। ইসলামের রাষ্ট্র তার দায়িত্ব গ্রহণ করবে। তাহলে ইসলামের রাষ্ট্র মানে আমার জীবনের নিরাপত্তা, ইসলামের রাষ্ট্র মানে আমার সম্পদের নিরাপত্তা, ইসলামের রাষ্ট্র মানে গোটা মুসলিম উম্মার জীবনের নিরাপত্তা। ইসলামের রাষ্ট্র মানে যেখানে শুধু মুসলমান নয়, অমুসলমানও যদি ট্যাক্স দিয়ে আমার রাষ্ট্রে থাকে, একজন মুসলমানের যে অধিকার সে অধিকার একজন অমুসলমান ভোগ করবে, সেও তার জীবনের নিরাপত্তা পাবে, সেও তার সম্পদের নিরাপত্তা পাবে। সুতরাং ইসলামের রাষ্ট্র না থাকার কারণে আজকে গোটা পৃথিবীতে অরাজকতা নেমে আসছে। সেজন্য একজন ব্যক্তি ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা মানে সে গোটা মানব জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে এসে চ্যালেঞ্জ করছে। তাহলে ইসলামের রাষ্ট্র যদি না থাকে তাহলে জমিনে মানুষগুলো বেসাহারা হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা 3 নম্বর অনুমতি দিয়েছে, একজন মানুষকে খুন করা যাবে, রাষ্ট্র একজন মানুষকে হত্যা করতে পারবে যদি সে ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে যদি সে বগাবত করে, সে যদি বিদ্রোহ করে, তাহলে সে দুনিয়াতে থাকার অধিকার রাখে না। কথাকে আমি বুঝাইতে পারছি? তাহলে 3টা জায়গায় একজন মানুষ আরেকজন মানুষকে কি করা যাবে? খুন করা যাবে। তবে তা আপনি আমি করতে পারবো না, রাষ্ট্র করবে। সেজন্য কোরআন আপনি ব্যক্তিগত জীবনে পুরোপুরি মানতে পারবেন না, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ কিসাসের অর্ডার দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানার শাস্তির কথা বলেছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বাগীকে হত্যা করার কথা বলছে। তাহলে এই কাজকে আপনি করতে পারবেন? এই জন্য রাষ্ট্র দরকার, এই জন্য ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে কোরআনের এই আইনগুলো কিয়ামত পর্যন্ত মানুষের মানার কোনো সুযোগ আসবে না। সেজন্য ইসলামের রাষ্ট্র যদি না মানেন, আপনি কোরআনের বিশাল একটি অংশকে আপনি অস্বীকার করলেন, বিশাল অংশকে আপনি বাদ দিয়ে দিলেন। শুধু নামাজ রোজা নিয়ে কোরআন নয়, শুধু জিকির আজকার নিয়ে কোরআন নয়, এটি সহ আপনার জীবনের বিস্তীর্ণ অঙ্গনের রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যন্ত গোটা মানব সমাজ নিয়েই কোরআন একটি সমাধান পেশ করেছে, একটি ফর্মুলা পেশ করেছে। সেজন্য আমাদেরকে এদিকে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন
সেই জন্য আমরা যেমন নামাজের কথা বলি, আমরা যেমন তাহাজ্জুদের কথা বলি, আমরা যেমন মুরাকাবা মুশাহাদার কথা বলি, আমরা যেমন জিকির আসকারের কথা বলি, আমরা তেমনি লেনদেনের কথা বলি, আমরা তেমনি সমাজের সংশোধনের কথা বলি, আমরা তেমনি রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি, জালিমের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা শোষকের বিরুদ্ধে কথা বলি, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা মাস্তানদের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কথা বলি। কেন? যদি ইসলাম শুধু নামাজ রোজা নিয়ে ইসলাম নয়, শুধু আপনার হজ যাকাত নিয়ে ইসলাম নয়, ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের কাছে পেশ করেছে। প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদেরকে ইসলামকে বুঝতে হবে। তো আমি আপনাদের কাছে গত জমাগুলোতে আমি যে আলোচনা করছিলাম, সেই আলোচনার যে মূল যে বিষয় ছিল যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য আদেশ করেন। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ নিজেকেও করতে হবে এবং সমাজ রাষ্ট্রের মধ্যে ইনসাফকে প্রতিষ্ঠা করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। আর কি কাজের আদেশ করছেন? ওয়াল ইহসান, 2 নম্বর আল্লাহ ইহসানের আদেশ করছেন। আজকে আমরা ইহসান নিয়ে 2টি কথা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করব। ইহসান কি? ইহসান কাকে বলে? আল্লাহ তাআলা যে ইহসানের আদেশ করেছেন, ইহসানের পরিচয় কি, ইহসানের গুরুত্ব কি, ইহসানের প্রকার কি, সেগুলো আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু মুসলমান হওয়ার আদেশ করে নাই, শুধু মানুষ হওয়ার আদেশ করে নাই, আমাদেরকে আল্লাহ তাআলা ইহসান অবলম্বন করার জন্য আদেশ করেছেন। আপনি যদি ইহসানের অধিকারী হতে পারেন, আপনি হবেন প্রকৃত মানুষ, আপনি হবেন প্রকৃত মুসলমান, আপনি হবেন মুখলেস নিষ্ঠাবান মুসলমান, এবং আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন যদি আপনি ইহসানের অধিকারী হতে পারেন। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে শুধু ন্যায় ইনসাফের আদেশ করেন না, তিনি শুধু আমাদেরকে মুসলমান হওয়ার আদেশ করেন না, তিনি বলছেন যে তোমরা ইহসানের অধিকারী হও। ইহসান কি? ইহসান হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম। ইসলামের সর্বোচ্চ যে ইবাদতের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন জীবনের শেষ প্রান্তে। আল্লাহ রাসূলের জীবনের শেষ দিকে জিবরাইলকে আল্লাহ পাঠালেন। কেন? সাহাবীরা আল্লাহ রাসূলকে বেশি প্রশ্ন করতেন না। রাসূলুল্লাহ যা বলতেন তা শুনতেন, যা করতে বলতেন করতেন, যা বলতেন ওরা মেনে চলতেন। এটি ছিল তাদের চরিত্র। উল্টা প্রশ্ন করার চেষ্টা করতেন না। একান্ত সমস্যায় পড়ে গেলে তারা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করতেন। খুব কম প্রশ্ন করেছেন সাহাবীরা, কিন্তু বনী ইসরাইল নবীকে প্রশ্ন করতে করতে নবীকে একবারে টায়ার্ড করে ফেলেছে, ক্লান্ত করে ফেলেছে। আজাতা অপ্রয়োজনে নবীকে প্রশ্ন করেছে। এই জন্য আল্লাহ রাসূল নাহা আনিল উহুলুতাত, হাদিস শরীফে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, অবান্তর প্রশ্ন করা যাবে না, অন্যায় কোনো প্রশ্ন করা যাবে না, অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করা যাবে না। একজন আলেমকে তুমি প্রয়োজন ছাড়া কোনো প্রশ্ন করবে না। তাকে ফাঁসানোর জন্য, তাকে আটকানোর জন্য প্রশ্ন করা, এটা শরীয়তে জায়েজ নেই। আপনার একান্ত যদি দরকার হয় শরীয়তের কোনো বিষয়, তাহলে একজন আলেমকে আপনি প্রশ্ন করবেন না শুধু জানার জন্য। আপনি তাকে ফাঁসানোর জন্য, তাকে বেকায়দায় ফেলানোর জন্য, তাকে ঠেকানোর জন্য আপনি যদি প্রশ্ন করেন, এটা শরীয়তে জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহ রাসূলকে বেশি প্রশ্ন করতেন না, যার কারণে আল্লাহ জিবরাইলকে পাঠালেন জীবনের শেষ দিকে, যে জিবরাইল যাও একজন প্রার্থী হিসেবে সওয়াল করে নবীর কাছে প্রশ্ন করে জেনে নাও ইসলামের আসল রূপ কি, ইসলামের পরিপূর্ণ একটা পরিচয় উম্মতের সামনে পেশ করার জন্য জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আসলেন একজন আরবি বেদুইন লোকের বেশ ধরে, গ্রাম্য লোকের বেশ ধরে। ওমর হাদিস বর্ণনা করছেন, একজন বেদুইন লোক আসলো, আমরা তাকে কেউ চিনি না, আমরা মনে করছি যে এটা মদিনার মানুষ না, এটা মদিনার অনেক হয়তো বাইরে থেকে গ্রাম থেকে লোকটা আসছে, কিন্তু দূর থেকে আসছে এরকম কোনো মনেও হলো না। একজন মানুষ যদি দূর থেকে আসে তার কাপড় চোপড় ময়লা হবে, চেহারা ফ্যাকাশে হবে, মলিন হবে, কিন্তু না লা ইউরা আলাইহি আসরুস সফর, তার চেহারার মধ্যে তার শরীরের পোশাকে কোনো আপনার সফরের পরিচয় দেখা যাচ্ছে না। কাপড় পরছে সাদা দবদবে কাপড়, চুলগুলো একবারে কুচকুচে কালো, সওয়াদুস শাআর বায়াদুস সিয়াব, এবং গ্রাম্য লোক, কোনো কালচার জানে না। এসেই আল্লাহ রসুলের দরবারে গপ গপ করে এসে রসুল্লাহর কাছে চলে গেলেন
কাছে চলে গিয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া আখাযা ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখাযাইহি, সে এসে রাসূলুল্লাহর হাঁটুর সাথে তার হাঁটু লাগাইয়া বসলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা কেউ এইভাবে রসুলের এত কাছে আমরা যাই না, হাঁটু লেগে বসি না, কিন্তু সে এসে কি করলো, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন। এরপরে হাতটা রাখলেন তার রানের উপরে, অথবা মুহাদ্দিস কারণ হচ্ছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মোবারক উপরে হাত দুইটা রাখলেন। এমন কাছে আসলেন, কাছে এসে রাসূলুল্লাহর দুই রান মোবারকের মধ্যে তার হাত রাখলেন। এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, ভাষা এরকম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো। আল্লাহ তাআলা নিজেও রসুলকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ ইমানদারকে নিষেধ করেছেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দুকুম বা'দা, এই ইমানদারেরা একজন আরেকজনকে যেভাবে ডাকো সেভাবে আমার রসুলকে ডাকবে না, নাম ধরে ডাকা যাবে না। আল্লাহ নিজেই যখন ডাকার প্রশ্ন হয়েছে, প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়াসিন তাহা, এভাবে আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকেছেন। আসল নাম ধরে ডাকে নাই, রসুলের সম্মান এবং মর্যাদার জন্য। কিন্তু লোকটা এসে বলল, এ মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলো। রাসূলুল্লাহ বলেন, ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার স্বীকারোক্তি দেয়া, ওয়া তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা কর, ওয়া তুতিজ যাকাত, যাকাত দেওয়া, ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা, ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরের হজ আদায় করা। এই ইসলামের বুনিয়াদি 5টা কথা বললেন, ইসলামের 5টা মূল ভিত্তি যেগুলোর উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। শুধু সেগুলো আবার ইসলাম নয়, আমরা মনে করছি আবার এই 5টাই ইসলাম। না না, 5টা ফিলার, এই ফিলারের উপরে ইসলামের ঘরটা দাঁড়িয়ে আছে। ফিলার কি ঘর? 5টা ফিলার আপনি করছেন, ঘর বাঁধার কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ তো নাই, ফিলার তো দিছেন, ফিলারের নাম ঘর না। আমরা কিন্তু মনে করছি যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, বস এগুলোই ইসলামের বাইরে আর কোনো ইসলাম নাই। কিন্তু তুমি ফিলারটা দিয়েছো, ঘর তো এখনো হয় নাই। এই ঘরের ছাদ দেওয়া লাগবে, এই ঘরের ওয়াল করা লাগবে, এই ঘরের দরজা জানা লাগবে, এই ঘরের বেডরুম লাগবে, আপনার বিভিন্ন রুমগুলো তৈরি করতে হবে, ওয়াশরুম করতে হবে, কিচেন করতে হবে, কত কাজ একটা ঘরের ভিতরে। রাসূল ইসলাম এই ঘরকে, ইসলামের ঘরটাকে তুলনা করেছেন, ইসলামকে একটা ঘরের সাথে তুলনা করে 5টা কাজকে ফিলারের মর্যাদা দিয়েছে। তাহলে কলেমা হচ্ছে, আরবের মধ্যে যখন ঘর বানায় তারা তাবু বানায়, তাবু স্থাপন করার জন্য 5টা টুনি লাগে, 4 কোণায় 4টা, মাঝখানে একটা। এই 5টা খুঁটি না হলে একটা তাবু কখনো গাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুল 5টার কথা বলছেন। আমাদের ঘরে কি 5টা হয়? আমরা যে ঘর বানাই এখানে কি 5টা ফিলারে হয়? কমপক্ষে 5টা লাগে। এই জন্য আল্লাহ রসুল 5টার কথা বলছে যে কমপক্ষে। তাহলে বুনিয়াল ইসলাম আলা খামস, এই 5টা পিলারের কথা বললেন। ছাদ কি? ছাদ যতক্ষণ হবে না ততক্ষণ ঘরের কোনো চিহ্ন আসবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যুরওয়াতু সিনামিহিল জিহাদ, ইসলামের চূড়ান্ত পর্যায়, সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, কিন্তু জিহাদ নাই, তোমার ঘরে ছাদ নাই, ওই ঘরে বৃষ্টি পড়বে, ওই ঘরে রোদ পড়বে, ওই ঘরে তুমি থাকা যাবে না, ফিলার নিয়ে থাকা যাবে না। ফিলারকে যদি ঘরের অবয়ব দিতে হয়, উপরে ছাদ করা লাগবে। ছাদ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা, এটি হচ্ছে আল্লাহর ঘরের ছাদ, ইসলামের ছাদ এটি। এরপরে তোমার ওয়াল করা লাগবে, রুম করা লাগবে, আরও অনেক কাজ আছে। মা বাবার খেদমত করা লাগে, প্রতিবেশীর হক আদায় করা লাগে, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের হক আদায় করা লাগে, কত কাজ ইসলামের মধ্যে। সবগুলো মিলেই ইসলাম। এভাবেই আমাদেরকে ইসলাম বুঝতে হবে। যাক, প্রশ্ন করলো ইসলাম সম্পর্কে, হুজুর জবাব দিলেন, সে বললো সাদাক্তা, আপনি সত্য বলছেন। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, কিরে ব্যাপার, লোকটা জানে না মতো প্রশ্ন করলো, বলার পরে বলছে সত্য বলছেন। তাহলে আগে থেকে প্রশ্নের উত্তর তার জানা আছে, না হলে সত্যায়ন করলো কি করে? 2 নম্বর প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলো। হুজুর বললেন, ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিতাব সমূহের উপর ঈমান আনা, বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, মানা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। সাদাক্তা, বলো হ্যাঁ সত্য বলছেন। আমরা আবার আশ্চর্য হয়ে গেলাম,
3 নম্বর প্রশ্ন করলেন ইহসান কাকে বলে? হুজুর বলেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এইভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। অথবা ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখার এতটুকু পর্যায়ে যেতে না পারো তাহলে মনে করবে যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। এইভাবে অনুভূতি নিয়ে ইবাদত করা, এটা হচ্ছে ইহসান। এরপরে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে? হুজুর বলেন প্রশ্নকারীর চাইতে আমি বেশি জানি না। সুবহানাল্লাহ। মাল মাসউল আনহু বিআলামু মিনাস সাইল। তখন প্রশ্নকারী বলেন তাহলে আমাকে কিয়ামতের আলামত বলেন। হুজুর বলেন হ্যাঁ আলামত বলা যাবে, কিন্তু কিয়ামত কখন কায়েম হবে, কোন সময়ে, কোন ঘন্টায়, কোন দিনে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। এটার একমাত্র ইলম আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে নেই। আলামত বললেন, আলামত কি? আন তালিদাল আমতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাত রিআশায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। দুইটা আলামত বললেন। একটি আলামত হচ্ছে চরিত্রের অবক্ষয় হবে, নৈতিকতার অবক্ষয় হবে কিয়ামতের আগে। এমন অবক্ষয় হবে সন্তান মাকে বাঁদির মতো আচরণ করবে, বাঁদের সাথে যেরকম আচরণ করে একজন দানকারিনী মা, তার সাথে সন্তান সেরকম আচরণ করবে। অথচ পৃথিবীতে সবচাইতে বেশি ভালো আচরণ করার অধিকার রাখে নিজের মা। মার চাইতে বেশি আর কেউ ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে না। সেই মার সাথে বাঁদির মতো আচরণ করবে সন্তান। চরিত্রের আমূল পরিবর্তন হয়ে যাবে, নৈতিকতার অধপতন ঘটবে মানব জাতির ভিতরে। এরপরে 2 নম্বর, যারা স্যান্ডেল পরার যোগ্যতা রাখতো না, গায়ে পোশাক দেওয়ার জামা পরার কোনো যোগ্যতা নাই, যাদের সামর্থ্য নাই, এরা বিরাট বিরাট অট্টালিকার মালিক হয়ে যাবে। অর্থাৎ মানুষের সেই দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে উন্নতি হবে। মানুষ বিশাল বিশাল বিত্ত বৈভব, টাকা পয়সার মালিক হবে, ঘর বাড়ি করবে, রাস্তাঘাট উন্নত হবে, দেশ ডেভেলপ হবে, কিন্তু মানুষের চরিত্র থাকবে না। রাসূলুল্লাহ 2টা আলামতের কথা বললেন, চরিত্র নাই কিন্তু দেশ ডেভেলপ হবে। আধুনিকতা এমনভাবে আমাদেরকে বলবে যে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। গত ফেসিবাদী সরকার আমাদের বলছিল দেশ খুব উন্নত হচ্ছে, ডেভেলপ হচ্ছে, কত পরিকল্পনা তাদের, কিন্তু মানবতা তাদের কাছে হারিয়ে গেছে, ইনসানিয়ত হারিয়ে গেছে। তারা এমন কাজ করছে যেই কাজ একটা শয়তানের পক্ষে করা সম্ভব না, এরকম ফেসিবাদী আচরণ করছে। অথচ তারা উন্নয়নের বিশাল আপনার সেই অবস্থা আমাদের সামনে পেশ করেছে। এটাই তো কিয়ামতের আলামত। কিয়ামত যে কাছে আসছে এটা এখানে বোঝা যায়। প্রিয় উপস্থিতি, লোকটা চলে গেল। রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কেউ চিনছো কি তাকে? যে আসলে আমরা তো চিনি নাই তাকে। হুজুর বলেন হুয়া জিবরাইল, ও তো জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দিন, তোমাদের দিন শেখানোর জন্য জিবরাইল মানুষের সূরত ধরে আসছিল আর এই প্রশ্নগুলো করেছে, দিনকে তোমাদের কাছে পেশ করেছে। তাহলে দিনের 3টা বিষয়, ইসলাম, ঈমান, ইহসান, এই 3টা প্রশ্ন করেছে। তাহলে ইসলামের সর্বোচ্চ যেই ইবাদতের স্তর, আপনি ঈমান আনার পরে আপনি মুসলমান হবেন, আপনি ইসলামকে মেনে নেবেন। এরপরে আপনি মানতে গিয়ে আপনি কি আল্লাহকে ভয় করে মানবেন নাকি ভালোবাসা করে মানবেন? আপনি তো কাজ করবেন, কাজের শ্রমিকের 2টা চরিত্র। একজন বাইরের লেবার যদি আপনি কাজ দেন, সে মালিককে দেখলে কাজ ভালো করে করে, আর না দেখলে ভালো করে কাজ করে না, ফাঁকি দেয়। এ হলো লেবারের কাজ। কিন্তু ঘরের ছেলে যদি কাজ করে, সে কি বাবা থাকলে করবে নাকি বাবা না থাকলেও করবে? সে তো মনে করে যে এটা তার কাজ, এটা তার কাজ। মালিক বা মালিকের ছেলে যদি কাজে যায়, সেই মালিকের দেখার জন্য পরোয়া করবে না, মালিক দেখলেও যেভাবে করবে, না দেখলেও সেভাবে করবে, কাজের ভিতরে কোনো পার্থক্য হবে না। তাহলে সে ভালোবাসা নিয়ে কাজ করে। তাহলে একজন ভয় নিয়ে কাজ করে আর একজন ভালোবাসা নিয়ে কাজ করে। আপনি যদি ইসলামের আমলগুলো যদি আপনি আল্লাহকে ভয় করে করেন, তাহলে আপনি মুত্তাকি হলেন। আর যদি আপনি আল্লাহকে ভালোবেসে মোহাব্বত করে যদি আপনি কাজগুলো করেন, তাহলে আপনি হবেন মুহসিন। এটা তাকওয়ার চাইতেও সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। এই জন্য ইহসান মানে হচ্ছে সুন্দর করা, কোন একটা কাজকে ভালোভাবে সম্পাদন করা, এটাকে বলা হয় ইহসান। ইহসান মানে সুন্দর করা, ভালোভাবে কাজ আঞ্জাম দেওয়া, আন্তরিকতা নিয়ে কাজ করা, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে কাজ করা, এটা হচ্ছে ইহসান। তাহলে ইসলামের ইবাদতের সর্বোচ্চ চূড়া হচ্ছে
ইহসান। আপনি ইসলামের যতগুলো কাজ, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, আপনি মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আপনি যতগুলো কাজ ইসলামের মধ্যে আপনি করবেন, সমস্ত কাজগুলো আপনি হয় আল্লাহর ভয়ে করবেন অথবা আপনি আল্লাহর ভালোবাসা নিয়ে করবেন। যদি আপনার ভয়ের পরে যদি আপনি আল্লাহকে ভালোবেসেই যদি কাজগুলো করেন, তাহলে আপনার কাজের ভিতর কোনো ত্রুটি থাকবে না, আপনার কাজের ভিতর কোনো ধরনের নিম্নমান থাকবে না। আপনি খুব হাই কোয়ালিটির কাজ আপনি সম্পাদন করবেন, হাই কোয়ালিটির কাজ, সর্বোচ্চ আপনার মানসম্পন্ন কাজ আপনি করবেন। এই জন্য ইবাদতের সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহকে ভয় করে কাজ করে তারা হচ্ছে মুত্তাকি, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আর যারা আল্লাহকে ভালোবেসে কাজ করে, সেই মুহসিন যারা, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার উপরে হচ্ছে ইহসান, তাকওয়ার উপরে হচ্ছে ইহসান। যেমন রমজানের পরে হজ। রমজান আমাদেরকে কি শিখায়? রমজান আমাদেরকে আল্লাহকে ভয় করা শেখায়। রোজা আমাকে আল্লাহকে ভয় করা শেখায়। হজ আমাকে কি শেখায়? হজ শেখায় যে স্ত্রী, পুত্র, ধন সম্পদ, আত্মীয় স্বজন সব থেকে আমার আল্লাহ আমার কাছে বেশি প্রিয়। সব ত্যাগ করে আপনি মৃত্যুর সেই একজন মৃত মানুষের পোশাক পরে, আপনি দুইটি সাদা কাপড় পরে, আপনি পাগলের বেশে আপনি আল্লাহর কাছে আপনি হাজিরা দেওয়ার জন্য ছুটে গেছেন আল্লাহর ঘরের কাছে। এটি হচ্ছে মহব্বতের প্রমাণ। তাহলে রোজা আমাকে মুত্তাকি হওয়া শেখায়, হজ আমাকে মুহসিন হওয়া শেখায়, হজ আমাকে আল্লাহর প্রত্যেকটা ইবাদত ভালোবেসে করার জন্য আমাকে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, এটি হচ্ছে ইবাদতের সর্বোচ্চ স্তর, ইবাদতের সর্বোচ্চ চূড়া। এই জন্য আমাদের ইসলামে যে নৈতিকতা আমাদেরকে শেখায়, নৈতিকতার 4টা স্তর আছে। নৈতিকতার স্তর কয়টা? 4টা। নৈতিকতার স্তর হচ্ছে 4টা: ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। যে আপনি ঈমান আনবেন, এরপরে আপনি আল্লাহর নির্দেশিত সব কাজগুলো শরীয়ত মতো করার চেষ্টা করবেন, এটা হলো ইসলাম। এরপরে তাকওয়া হচ্ছে আপনি আল্লাহকে ভয় করে সব কাজগুলো করার চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে ইহসান, যে আল্লাহকে ভয় করে নয়, অত্যন্ত আন্তরিকতা নিয়ে, নিষ্ঠা নিয়ে, ভালোবেসে, আল্লাহর মহব্বত নিয়ে আপনি আল্লাহর সমস্ত কাজগুলো আপনি করবেন, এটি হচ্ছে ইহসান। তাহলে ইবাদতের সবচাইতে চূড়ান্ত সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। আর এই ইহসান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, এবং তোমরা ইহসান অবলম্বন করো, ইহসান করো। তোমরা ইহসানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার জন্য তোমরা চেষ্টা করো। নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সৎকর্মশীলদেরকে, নিষ্ঠাবান লোকদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। এই আয়াত থেকে আল্লাহ যে ইহসানের আদেশ করেছেন, এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদলের আদেশ করছেন আর ইহসানের আদেশ করছেন। ইহসান অবলম্বন করতে হবে। ইহসান হচ্ছে 3 জায়গায় ইহসান অবলম্বন করতে হবে। ইহসানের প্রকার হচ্ছে 3টা। একটা হচ্ছে কি আল্লাহর সাথে ইহসান, আল্লাহর সাথে সম্পর্কিত যত বিষয় আছে সেখানে ইহসান অবলম্বন করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির সাথে ইহসান করা। এরপরে 3 নম্বর, আমার প্রতিটি আমলের মধ্যে ইহসান অবলম্বন করা, আমার প্রত্যেকটা কাজের মধ্যে ইহসান অবলম্বন করা। তাহলে ইহসানের সম্পর্ক 3টা ক্ষেত্রে। ইহসানের সম্পর্ক আল্লাহর সাথে, ইহসানের সম্পর্ক আল্লাহর সৃষ্টির সাথে, বান্দাদের সাথে, ইহসানের সম্পর্ক আমার প্রত্যেকটা আমলের সাথে। এই 3 প্রকারের ইহসান যদি কেউ অবলম্বন করতে পারে, সে হবে প্রকৃত মুহসিন, সে হবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আমরা কি সেই 3 প্রকারের ইহসান আমরা কি জানি? আমরা কি তা মানি? আমরা কি মানার চেষ্টা করি? আমাকে আগে জানতে হবে, এরপর আমাকে মানার চেষ্টা করতে হবে। আমার যদি এই 3 প্রকারের ইহসান যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে আপনি হবেন আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম, আপনি হবেন প্রকৃত মানুষ, আপনি হবেন প্রকৃত মুসলমান, আপনি হবেন প্রকৃত মুত্তাকি, আপনি হবেন আল্লাহর প্রকৃত বান্দা। তাহলেই আপনি আল্লাহর জান্নাতের অধিকারী হতে পারবেন। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার প্রকৃত বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও, এরপর আমার জান্নাতে প্রবেশ করো। প্রিয় উপস্থিতির জন্য আমাদেরকে শুধু মুসলমান হওয়ার চেষ্টা করলে হবে না, শুধু মানুষ হওয়ার চেষ্টা করলে হবে না, আমাকে প্রকৃত মুহসিন বান্দা হওয়ার, আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই জন্য আমি সময় যেহেতু নাই আর
লম্বা আলোচনায় গেলাম না। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ের উপর আরেক কিছু বিস্তারিত কথা এবং এই 3টা প্রকার সম্পর্কে এবং এগুলোর পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।